বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আসলে আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা ভালো কিছুই প্রচার করতে পারি। কেন মানুষের অন্যের ছবি দিয়ে নিজে পরিচিত হতে হবে? আমরা নিজে যার যার যে প্রফেশনে আছি সেই প্রফেশনটাকে আমরা হাইলাইটস করি। আমরা কেন আরেকজনের ছবি, বিখ্যাত মানুষের ছবি দিয়ে আমি আমার ভাবে মানুষের কাছে পরিচয় হব? তো সবসময় সব কিছুর মূলেই আমাদের মনে রাখতে হবে, আমাদের এই জীবন মান পরিচালনা সব কিছু হবে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আমরা সফলতা পাব। অন্য কোনো ওয়েতে যে মানুষে যে বলে না যে হ্যাঁ উচ্চ আকাঙ্ক্ষা ও মানে অনেক চাওয়া পাওয়া, এগুলি আসলে একটু সীমিত রাখলে ভালো হয়। মানুষের প্রয়োজনটাই যেখানে মিটে না, সেখানে এত বিলাসিতার জন্য আমরা কেন অবৈধ পথ অবলম্বন করব? সবসময় সত্যের পথে থেকে মেধা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। আর যোগ্যতা, আমি বলবো যে যখন যে একটা চেয়ারই মানুষকে যোগ্য বানিয়ে ফেলে, সেজন্য ভালো কাজের সাথে আমাদের থাকতে হবে। আমার কিন্তু আর কোনো আইডি নাই। আমি আমার বোনদেরকে সতর্ক করছি, কারণ বোনরা প্রতিদিনই বলে যে তুমি এত রোমান্টিক কথা বলো। আমি বলি যে আমি তো কখনো আমি জাস্ট মেসেঞ্জারে বলবো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ দেখে আর যে বলবে আলহামদুলিল্লাহ, সেটারও কিন্তু সোয়াব পাওয়া যাবে। সবসময় খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা করলে আল্লাহ সোয়াব দেবে, কোনটা করলে গুনাহ হবে। তখনই কিন্তু কোনো অপরাধে জড়াবেন না। এই যে মানে এখন মানুষ বুঝি না যে হঠাৎের মধ্যেই মানুষ কেমন যেন উত্তেজিত হয়ে যাচ্ছে। অল্প দেশটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের যে সরকার, এখন তত্ত্বাবধায়ক সরকার, সে কিন্তু যথেষ্ট অনেক করছে, কিন্তু বাট এইটাতে কিছু কিছু মানুষ আছে, তাদের দাবি দেওয়ার এতদিন তো আর কেউ নামতে পারে নাই। সবাই তো আসলে আমরা এমন একটা ভয়ের মধ্যে ছিলাম, তো এখন সবাই একটু স্বাধীনতা ভোগ করতেছে, কিন্তু বাট এই স্বাধীনতার জন্য অন্য সাধারণ জনগণ যাতে কষ্ট না করে। কারণ দেখা যায় রাস্তাঘাটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমাদের যানজটে একদম মানে খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো সেজন্য এই ব্যাপারগুলি যদি নিজেরা যাদের চাওয়া পাওয়া, সেগুলি এই যে কোনো একটা স্থান থাকে যে ওখানে এসে আমরা আমাদের অধিকারগুলি আমরা চেতে পারি, তখন কিন্তু আপনার এটা সব দিক দিয়ে ভালো হয়। আর সবসময় আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ তাকেই আপনি ক্ষমতা দান করুন। ইনশাআল্লাহ আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম, পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিবাহ শাদী হয়ে যাচ্ছে। আর হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজে সমান সোয়াব। তো আলহামদুলিল্লাহ, আমি সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। তো আমরা সবাই আসলে অতি উৎসাহিত হয়ে দেখা যায় যে মানে বেশিরভাগই মানুষ এখন একটু কর্মসংস্থানের মানে সুযোগ কম নাকি বুঝি না, অনেক ছেলেরা কিন্তু অনেক বেশি মানে হয়ে গেছে। তারা একটু কর্মহীনতার কারণেই দেখা যাচ্ছে এক জায়গায় ঝামেলা, সবাই কোত্থেকে উৎসুক জনতাগুলি চলে আসে, তখনই একটা হট্টগোল সৃষ্টি হয়। তো এই ব্যাপারগুলিতে একটু সতর্ক থাকতে হবে। আমিও আমার দায়িত্বে থেকে আমি একজন নাগরিকের আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের কল্যাণে কিছু বলা, যেটা ভালো সেটা প্রচার করা। আমরা কেন খারাপ জিনিস প্রচার করব? আমরা তো এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা আর্নও করতে পারি। আমার যে প্রফেশনটা, এই প্রফেশনটা অনেকে প্রত্যেকটা ঘরে ঘরেই প্রয়োজন। তো আমি আমার বিজ্ঞাপন দিতে পারি, এটা তো কোনো দোষের কিছু না। আমরা এখন এমন একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে চলে আসছি যে আমি চাই, মানে আমার যেই মতামতটা, আমি সাধারণ ক্ষুদ্র মানুষ, যে আমরা অনেক কাজ এক জায়গা থেকে এক জায়গা সশরীরে যেতে হয়। তো এই সশরীরে না যেয়ে আমরা যেহেতু এতটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তো আমরা কিন্তু ছোট ছোট কাজগুলি কিন্তু আমরা কিন্তু ভিডিও কলেও সারতে পারি। আমি সবাইকে বলছি, আপনারা আসতে কষ্ট হলে আমাকে ভিডিও কল দিবেন, দিয়ে কনফার্ম হয়ে আপনাদের বায়োডাটার ছবি দিবেন, আমাদের অনলাইনে আপনারা সেবা পেয়ে যাবেন। তো এটা কিন্তু মানে অনেকে আছে যে হ্যাঁ ভিডিও কল দিই, এটা তো একটা প্রফেশন। এটা যে আপনি লজ্জার কি আছে? আপনি সেই কিনা
না, আপনি তো সরাসরি দেখতে পারেন, এটা তো লজ্জার কোনো কিছু নাই। তাহলে কিন্তু ওই খারাপ ফেক আইডিগুলি কিন্তু ভয় পেয়ে যাবে যে না, তো ভিডিও কল লেখা কিন্তু সবাই চেটিংয়ে লিখতে পারে, বাট আপনি কার সম্বন্ধে লিখছেন তাকে কিন্তু আপনি অবশ্যই ভিডিও কলে কনফার্ম হয়ে নেবেন। আর আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। আর আমার জীবন পরিচালনা আমি আমার যেভাবে আমি মানে বেটার ফিল করি সেটা আমি আপনাকে জানাবো, আপনাদেরকে জানাবো, কারণ আপনারাও সেটাই যাতে ভালো কিছু করেন। ভালো কিছুর মধ্যেই সমস্ত কিছুর মূলই হচ্ছে আপনাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কাজ, দিনের দাওয়াত দেওয়া। মানে আল্লাহ তো সবসময় আমাদের সব কিছু দেখতেছে। আমরা হয়তো মনে করতেছি যে আল্লাহ, আমি এর খারাপ বললাম, মিথ্যা কাল্পনিক গল্প বানালাম, একটা হয়তো ভিউ হলো, আমার কিছু আর্ন হলো, কিন্তু এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সবসময় মনে রাখবেন। আপনারা পিছনের দিকে তাকান, যারা মানে আমি অবাক হয়ে যাই, যারা আমি অনেকের কাছে গিয়েছি কিন্তু তাদের মুখের এত সততার বলি, এত কিছু পরক্ষণে দেখি যে তারা আসলে একটা মুখোশ। তো এর জন্যে সবসময় দেখেন আল্লাহর বিচার কিন্তু দুনিয়াতেই দেখায় দেয়। সেজন্য আপনি যতক্ষণ বেঁচে আছেন, যতক্ষণ সুস্থ আছেন, যারা যেই অবস্থানে থেকে আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগীর সাথে আপনাদের পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, খারাপ পথ অবলম্বন থেকে বিরত থাকতে হবে। আমরা একে অন্যের আমরা সবসময় শুভাকাঙ্ক্ষী থাকতে চাই। কারো হিংসা বিদ্বেষে কারো জীবন জীবিকা নষ্ট যাতে না হয় সেই ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। আবারও আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সারাক্ষণ সারাবেলা আপনাদেরকেই কিন্তু নিয়ে থাকি। অতএব আপনারা মানে আমার এই প্রফেশনটার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই, হয়তো অভিজ্ঞতা থেকে কিছু আপনাদেরকে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।